বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ কিভাবে কমন নাউন হয়। আর স্পেশালি এই ভিডিওটি এনি অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের জন্য। তাহলে শুরু করা যাক, অ্যাডজেক্টিভ কিভাবে কমন নাউন হয়। তাহলে লক্ষ্য করেন প্রথম এক্সাম্পলটি, দ্য পুয়ার আর আনহ্যাপি, অর্থাৎ গরিবেরা অসুখী। এই যে এখানে পুয়ার ওয়ার্ডটি দেওয়া আছে সেটি হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভের ওয়ার্ড, আর এই সেন্টেন্সে এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন সেটা কমন নাউন কি করে হয়? এই যে অ্যাডজেক্টিভের ওয়ার্ডের পূর্বে যদি আর্টিকেল দি থাকে তাহলে সেটি কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে। সুতরাং এই পুয়ার ওয়ার্ডটি হচ্ছে কি কমন নাউন। আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল দি থাকে সেটি হচ্ছে কি কমন নাউন। তবে আরেকটি বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে এই কমন নাউনের পরে যদি নাউনের ওয়ার্ড আসে, যেমন আমি দ্বিতীয় এক্সাম্পলটি দিচ্ছি, দ্য পুয়ার ম্যান ইজ আনহ্যাপি। এই যে এখানে ম্যান হচ্ছে কি একটি নাউনের ওয়ার্ড, আর এই পুয়ার হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভের ওয়ার্ড। এখন এই যে অ্যাডজেক্টিভের ওয়ার্ডের পরে যেহেতু নাউনের ওয়ার্ড আসছে, সুতরাং এই পুয়ার কিন্তু অ্যাডজেক্টিভের ওয়ার্ডেই থেকে যাবে। তাহলে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, অনলি ফর অ্যাডজেক্টিভের ওয়ার্ড থাকবে, তারপরে আর্টিকেল দি থাকবে, তাহলে সেটা হয়ে যাবে কি কমন নাউন। আর যদি নাউনের ওয়ার্ড আসে তাহলে একই অ্যাডজেক্টিভের ওয়ার্ডটা সেটা অ্যাডজেক্টিভেই থেকে যাবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দ্য পুয়ার অলওয়েজ লাইক দ্য ব্রেভ। এই যে ব্রেভ হচ্ছে কি অ্যাডজেক্টিভের ওয়ার্ড, ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভের ওয়ার্ড, আর এই যে তার পূর্বে আর্টিকেল দিয়ে আছে, সুতরাং সেটি হয়ে যাবে কি কমন নাউন। এখানে সর্বশেষ এক্সাম্পলে যাই, যেমন দ্য ব্রেভ ফাইটার উইল বি অ্যাওয়ার্ডেড দ্য কিং। সরি, এখানে ইডি যুক্ত হবে, অ্যাওয়ার্ডেড দ্য কিং। এখন এই যে ব্রেভ ওয়ার্ডটি হচ্ছে কি অ্যাডজেক্টিভের ওয়ার্ড, আর সেটা অ্যাডজেক্টিভ হিসেবেই থাকবে, কারণ এই যে ফাইটার্স হচ্ছে কি একটি কমন নাউন, এই যে কমন নাউন, যার ফলে এই যে ব্রেভ ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও, আর্টিকেল দা থাকা সত্ত্বেও সেখানে অ্যাডজেক্টিভে রয়ে গিয়েছে। এইটাই প্রমাণিত হয়েছে যে অনলি ফর অ্যাডজেক্টিভের ওয়ার্ডের পূর্বে আর্টিকেল দি থাকবে, তাহলে সেটা হয়ে যাবে কি কমন নাউন। এই ছিল আজকের অ্যাডজেক্টিভ থেকে কমন নাউন কিভাবে রূপান্তরিত হয়। আজ এই পর্যন্তই। কনফিউশন অফ নাউনের উপরে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।